জন্মদিনের দিনই অপালার মুখে কেক ছুঁড়ে মারল দ্রোণ। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় দ্রোণ চিনিকে কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে এসেছে। হসপিটালের বেডে শুয়ে দেয়, আর তখন চিনি হেসে গড়াগড়ি খায় আর বলে, বাড়ির সবাই এতক্ষণে ভেবে নিয়েছে চিনি মারাই গেছে, চিনি আর বেঁচে নেই। তখনই দ্রোণ বলে, না চিনি, তুমি এরকম কথা বলবে না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? আমি কি করে থাকবো চিনিকে ছাড়া? আর বলেই চিনির হাতে কিস করে দেয়, যেটা দেখার পর চিনির খুবই ভালো লাগে। চিনি তখন বলে, জানেন তো ছোট মালিক, ওই পায়েস নিয়েই যত কাণ্ড। আসলে ঘটনাটা একটু আগে থেকে যদি বলা হয় তাহলে দেখা যাবে চিনি তো প্রথমেই পায়েস নিয়ে সন্দেহ করেছিল, তারপরে ছোট মালিককে ফোন করেছিল আর বলেছিল, ছোট মালিক, পায়েস নিয়ে না আমার একটা সন্দেহ হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে পায়েসে কেউ কিছু মিশিয়ে দিয়েছে। তখন আগে থেকেই দ্রোণকে সবটা বলে বুঝিয়ে দিয়েছিল চিনি। তার জন্যই যখন ঠাম্মি আশীর্বাদ করছিল, পায়েস খাওয়ানোর সময় এসে গেছিল, তখন নাটকটা দ্রোণও করেছে আর কিছুটা চিনিও করেছে। চিনি তো এমনভাবে অ্যাক্টিং করেছে যেন সেই পায়েসটাকে চিনি অসুস্থ হয়ে পড়েছে, আর তারপর দ্রোণ নিয়ে এসে হসপিটালে ভর্তি করে। তখন চিনি বলে, আচ্ছা বাড়ির সবাই এতক্ষণে কি করছে বলুন তো? ছোট মালিক বলে, সেটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, বাড়িতে গিয়ে এটা বুঝতে হবে কে এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে। তুমি যখন আমাকে প্রথমে বলেছিলে তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে পায়েসটা খাওয়ানোর জন্য তোমাকে জোর করা হচ্ছে, তখনই মনের মধ্যে একটা ডাউট চলছিল, আর সেই ডাউট একেবারে ক্লিয়ার করে দিয়েছো শুধুমাত্র তুমি। সত্যি চিনি, আমার বাড়ির লোক যে এতটা পরিমাণে খারাপ সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যারা কিনা মানুষ মারতে চাইছে, এমন মানুষ পৃথিবীতে কমই দেখা যায়, তবে আমার বাড়িতেই যেরকমটা হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। চিনি বলে, জানি না ছোট মালিক, কেন আমার ওপরে কার এত রাগ যে আমাকে এইভাবে পায়েস খাইয়ে মারতে চেয়েছে। এর মধ্যেই দরজাটা টকটক করতে থাকে। দ্রোণ গিয়ে দরজা খুলে দেখে ছোটকা এসেছে। ছোটকা তখন বলে, আমার নাম কি তাহলে এবার কাবাব মে হাড্ডি লিখে রেখে দেবো? কারণ আমি তো সত্যি কাবাব মে হাড্ডি হয়ে গেছি। চিনি তখন বলে, ছোটকা তুমি যে কি বলো না। তখনই দ্রোণ বলে, আরে কি বলবে, সবসময় উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। এর মধ্যেই দ্রোণ তখন বলে, ছোটকা বাড়ির কি পরিস্থিতি? ছোটকা তখন বলে, বাড়ির আর কি পরিস্থিতি, আরে যা দেখলাম তোর ঠাম্মি তো একদম রেগে বোম হয়ে রয়েছে, বাকি সবাই মোটামুটি শান্তই রয়েছে। এরপরে দ্রোণ বলে, যা একটা খেল হলো আজকে, আমি তো নিজেই ভাবতে পারছি না। অন্যদিকে অন্তরা কাঁদতে শুরু করে। অপালা বলে, আজকে যদি চিনির বদলে এই পায়েসটাই দ্রোণ খেত তাহলে দ্রোণ একেবারে শেষ হয়ে যেত। সত্যি আমি ভাবতে পারছি না দ্রোণের ওপর থেকে কত বড়ই একটা বিপদ না গেল। অন্তরাও ভীষণ কান্নাকাটি করতে থাকে আর বলে, মা এবার কি হবে? ঠাম্মি বলে, আরে বৌমা তুমি এত ভেঙে পড়ছো কেন? দাদুভাই তো ওকে নিয়ে গেছে, ঠিক একটা না একটা উপায় বার করে বাঁচিয়ে নিয়ে আসবে। সুনয়নী মনে মনে বলে, দ্রোণ যদি চিনিকে বাঁচাতে না পারে তার থেকে ভালো কিছু আর বোধহয় হতে পারবে না। দারুণ হবে, ওই মেয়েটা এ বাড়িতে আসার পর থেকে যত গন্ডগোল শুরু করে দিয়েছে। অন্তরা বলে, আমি সবসময় চিনির উপর রাগ করতাম ঠিকই, কিন্তু চিনিকে কোনোদিনও মারতে চাইনি। এটা কি করে হলো আমি বুঝতে পারছি না। তখন অন্যদিকে অপালা বলে, আরে আন্টি, আপনি চিনিকে মারতে চাননি তো কী হয়েছে, কিন্তু চিনি তো বদলা নিতে চাইছে, সেই জন্য ইচ্ছে করে ওই পায়েসে বিষ মিশিয়ে দিয়েছিল। তখনই ঠাম্মি বলে, ভালোই হয়েছে, যে এই কাজটা করেছে তারই শাস্তি হয়েছে। কিন্তু অন্তরা বলে, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে চিনি আমার দ্রোণকে মারতে পারে, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এদিকে ছোটকা বলে, এখন কি করবি বলতো? দ্রোণ তখন বলে, বাড়িতে তো যাবই, বাড়িতে গিয়ে বোঝার চেষ্টা করব কে এইসবের পিছনে রয়েছে আর কেনই বা চিনিকে মারতে চাইছে। তুমি এখানে থাকো ছোটকা, শোনো, এখানে ওই পায়েসের মধ্যে যে বিষটা মেশানো হয়েছে তার রিপোর্টটা পাওয়া যাবে, রিপোর্ট পাওয়া মাত্রই আমাকে ফোন করবে, কেমন? ছোটকা তখন বলে, আচ্ছা। এর মধ্যেই চিনি বলে, কিন্তু আমি এখানে থেকে কি করব? আমিও বাড়িতে যাই না। তখন দ্রোণ বলে, অসম্ভব, তুমি এখন বাড়িতে গেলে সব কিছু ধরা পড়ে যাবে, তাই এখন তোমার বাড়িতে যাওয়া একদমই চলবে না। এর মধ্যেই ঠাম্মি অপালাকে বলে, তাহলে অপালা কেমন একটা খেলা খেললাম বলো, এক ঢিলে একেবারে দুই পাখি মরে গেল। তখনই অপালা বলে, বেশ হয়েছে ঠাম্মি, চিনিকে সরাতেই তো চাইছিলাম, আর তুমি যে এইভাবে চিনিকে সরাবে এটা তো ভাবতেই পারিনি, তবে খুব ভালো হয়েছে, এরপরে আর চিনি কখনো এসে মাতব্বরি করতে পারবে না। ঠাম্মি বলে, আজকে তাহলে একটা পার্টি করলে কেমন হয়? তখন অপালা বলে, হ্যাঁ খুব ভালোই হবে। আর ঠাম্মি বলে, দাঁড়াও দাঁড়াও, এখানে মনে হচ্ছে কেউ একটা আছে। এরপর চিনির কথাই বলতে শুরু করে ঠাম্মি আর বলে, সত্যি চিনিটার কি যে হলো, মেয়েটা কি এবার আমাদের ছেড়ে চলে যাবে নাকি?
আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার খুব খারাপ লাগছে মেয়েটার জন্য। বারবার মনে হচ্ছে ও কেন এই সমস্ত ষড়যন্ত্র করতে গেল, নিজের জালে নিজেই মানে একদম জড়িয়ে গেল। অপালা বলে, কি হলো ঠাম্মি, তুমি হঠাৎ এভাবে বলছো? ঠাম্মি বলে, দরজার ওপাশে কেউ রয়েছে, আজকাল তো দেওয়ালেরও কান থাকে, তাই না? এর মধ্যেই তখনই ড্রোন বলে মনে মনে, ঠাম্মির কথা শুনে তো মনে হলো ঠাম্মি এই বিষটা মেশায়নি, আর এটা সম্পর্কে কিছু জানেও না সেভাবে। তাহলে অন্য কে কে হতে পারে যে এই কাজটা করেছে? আমাকে জানতেই হবে। এর মধ্যেই ছোটকা ফোন করেছে দ্রোণকে, আর ছোটকা তখন বলে, বলো ছোটকা, সব ঠিক আছে তো? দ্রোণ তখন বলে, কি হলো ছোটকা? ছোটকা বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। শোন না দ্রোণ, যেই পায়েসের মধ্যে বিষ মেশানো হয়েছে সেই বিষটা খুবই সাংঘাতিক। সেটা মানুষ খেলে একেবারে 5 মিনিটের মধ্যে তার সমস্ত কিছু একেবারে বিকল হয়ে যাবে, সে মারা পর্যন্ত যেতে পারে। কথাটা শোনার পরেই দ্রোণ চমকে যায় আর বলে, কি বলছো ছোটকা? ছোটকা তখন বলে, হ্যাঁ একদম ঠিকই বলেছি, বিষটা এতটা পরিমাণে সাংঘাতিক। আমি রাখছি, তোকে এই খবরটা দেওয়ার ছিল। দ্রোণ বলে, কিন্তু এই বিষটা কে আনতে পারে, কে মেশাতে পারে? বাড়ির সবাইকেই তো আমার সন্দেহ হচ্ছে, কাকে আমি বাদের লিস্টে দেবো বুঝতে পারছি না। এদিকে চিনি তখন বলে, ছোটকা, আমার না সত্যি মনে হচ্ছে কে এই কাজটা করেছে বা এই কাজটা কে করতে পারে। ছোটকা বলে, চিন্তা করিস না, আরে বাবা আমাদের দ্রোণ তো আছে, ও ঠিক খুঁজে বার করবে এই কাজটা কে করেছে। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, যাই হোক কপালা, সেদিন তো যা হওয়ার হয়ে গেছে, আজ চিনি একেবারেই শেষ, চিন্তা করো না। এবারে সন্ধে হতেই দাদু ভাইয়ের জন্য একটা বড় কেক নিয়ে এসে সেই কেকটা কাটাতে দিতে হবে, আর তারপর সবাই মিলে আমরা খাবো, হই হুল্লোড় করবো, মজা করব, দারুণ জমে যাবে। চিনি যে শেষ হয়ে গেছে এটা শুনেই আমার ভালো লাগছে। এদিকে দ্রোণ মনে মনে ভাবে, কি করব আমি এখন? চিনিকে ফোন করি। এই বলে চিনিকে ফোন করে। চিনি তখন বলে, হ্যাঁ ছোট মালিক বলুন। তখনই দ্রোণ বলে, জানো তো, আমি ঠাম্মার ওপরে তারপর বাকি সবার ওপরে কম বেশি নজর রেখেছি, কিন্তু তেমন কিছু দেখলাম না। ঠাম্মি কারোর সাথে একটা কথা বলছে, এই কি হয়েছিল সেটাই বলছে, মানে আমি বুঝতে পারছি না এই কাজটা কার হতে পারে। তখন চিনি বলে, ছোট মালিক, এমনও তো হতে পারে আপনার ব্রেন ওয়াশ করার জন্য ইচ্ছে করে অন্য টপিকে কথা বলছে, নাহলে হয়তো আমাকে নিয়েই বলছিল। দ্রোণ তখন বলে, হ্যাঁ হতেই পারে, না হবার কিছুই নেই, তবে এটা ঠিকই যে তোমাকে কেউ তো মারতে চেয়েছে, নাহলে তোমার এত বড় ক্ষতি তো এমনি এমনি হবে না। চিনি বলে, একদমই তাই। এর মধ্যেই অপালা, তারপর অন্তরা সবাই রেডি হয়ে গেছে, কারণ সন্ধ্যেবেলায় সবাই গেস্ট আসবে, কেক কেটে বার্থডে সেলিব্রেট হবে। এরপর কেকও চলে এসেছে। তখনই দ্রোণ কেক কাটতে গেলে কোনোভাবে কেক আর কাটতে পারছে না, বলে, শক্ত, এত শক্ত কেক কাটা যায়? তারপরে কেকটা ছুঁড়ে ফেলে দেয়, আর সেই কেকটা ছুঁড়ে ফেলে দেওয়ার সময় অপালার মুখে পুরো লেগে যায়, আর অপালার অবস্থা দেখে সবাই খিলখিল করে হেসে ওঠে, যেটা দেখার পর অপালার আরও বেশি করে রাগ হয়।